অবশেষে শুরু হয়ে গেল কিন্তু শ্রীরামপুরের খাদ্য মেলা। বড়দিনের পাশাপাশি এই 24শে ডিসেম্বর থেকে কিন্তু এই খাদ্য মেলা শুরু হয়ে গেছে। আর এই মেলা কিন্তু হচ্ছে একদম জগন্নাথ বাড়ির মাঠে, মানে বিখ্যাত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির, প্রাচীনতম বলা যেতে পারে, প্রাচীনতম জগন্নাথ মন্দির, সেটা হচ্ছে আমাদের মাহেশের জগন্নাথ মন্দির। সেই মাহেশের জগন্নাথ মন্দিরের মাঠেই কিন্তু এই খাদ্য মেলা শুরু হয়ে গেছে। এখানে কিন্তু নানান রকমের আইটেম রয়েছে, তোমরা গেলে আসলে বুঝতে পারবে আর কি। আমরা মেলা শুনতে শুনতে আমরা এখানে একটুখানি গান শুনে নিচ্ছিলাম, তোমরা দেখো কেমন লাগছে। গান শুনে নাও তোমরাও একটুখানি, খুব ভালো গাইছিল ওই মেয়েটা গানটা। শোনো গানটি। এদিকে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা গান শুনলাম এবং গান শোনার পরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আবারও আমাদের স্টলগুলোকে দেখতে। কারণ এখানে কিন্তু অনেক রকমের স্টল বসেছে, মোমো স্টল থেকে শুরু করে নানান রকম আইটেমের স্টল ছিল। তো ওখানেই স্টলে ঘুরতে 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 আমরা ভাবলাম কি খাই। তো প্রথমেই নিয়েছিলাম একটা চিকেন রেশমি কাবাব, এবং রেশমি কাবাবটা খেয়েছিলাম, মোটামুটি ভালো ছিল, কিন্তু অনেক দামটা বেশি ছিল আর কি, ছিল বলেই নিয়েছিল দামটা। আর দ্বিতীয়ত আমরা খেলাম, তারপরে মিষ্টি খেয়েছিলাম, তারপর মিষ্টি নিয়ে নেওয়ার পরে খাওয়ার পরে তারপরে আমরা একটুখানি পোলাও নিয়েছিলাম। এখানে পোলাও আর মটন কষা ছিল। এই পোলাওটা আর মটন কষাটা সত্যি অসাধারণ খেতে ছিল, খুব বেশি দামও নেয়নি। এটা এক প্লেট 200 টাকা করে নিয়েছে, 200 করে নিয়েছিল। সত্যি একজনের পেট ভরে যাবে। আর দ্বিতীয়ত মেলার যে রাইস বা পোলাওয়ের এতটা টেস্ট হতে পারে সেটা আমরা ভাবতেই পারিনি, আমরা এমনিই নিয়েছিলাম, কিন্তু সত্যিই টেস্টটা অনবদ্য ছিল। আর পোলাওটা সত্যি অসাধারণ, আর মটনটাও অসাধারণ ছিল। তোমরা যদি যেতে চাও তাহলে কিন্তু অতি অবশ্যই তাড়াতাড়ি করে গিয়ে ঘুরে আসতে পারো, তোমাদেরও দারুণ লাগবে।